This is our second part of 11.1. তো এই পার্টে আমরা এই চ্যাপ্টারের যত এক্সাম্পল আছে সেগুলো আমরা সলভ করব। তো নাম্বার 1 এক্সাম্পল, এটা হচ্ছে এ ও বি নির্দিষ্ট পথ অতিক্রম করে T1 এবং T2 সময়ে এ ও বি এর গড় গতিবেগের অনুপাত নির্ণয় করো। তো খুবই সহজ একটা অঙ্ক। এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে ফিজিক্সের সূত্র। আমরা জানি, আচ্ছা সেই ক্ষেত্রে এই সূত্রটাতে পরে আসি। এখানে আমরা যে জিনিসটা প্রথমে জানি, এখানে এ একটা বস্তু, বি একটা বস্তু, তারা দুইজনই একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে। তার মানে তারা ধরে নিলাম এইখান পর্যন্ত আসলো, এখানে একটা ল্যাম্পপোস্ট আছে, এই পর্যন্ত আসলো। তো এইখান থেকে এইখান পর্যন্ত যাওয়ার যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে ধরে নিলাম এস। দেন এর এখান থেকে এখানে যেতে সময় লাগে এই বস্তুর জন্য T1, আর বি বস্তুর জন্য সময় লাগে T2। এ এবং বি এর জন্য একটা জিনিস কমন, সেটা হচ্ছে তারা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ তারা সমান দূরত্ব অতিক্রম করে। এ যদি 10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বিও 10 মিটার দূরত্ব অতিক্রম করে। তবে এর সময় হচ্ছে বি এর সময় থেকে ব্যতিক্রম, অর্থাৎ দুজনেরই সময় ব্যতিক্রম। তো এক্ষেত্রে আমাদের যে সূত্রটা লাগবে, আমরা জানি S ইকুয়ালস টু ভিটি। আমরা ফিজিক্সে এই সূত্রটা শিখেছি, সেটা হচ্ছে যে দূরত্ব ইকুয়ালস টু বেগ ইন্টু সময়। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে বলছে গড় গতিবেগের অনুপাত নির্ণয় করতে, তো গতিবেগ, বেগ বলতে আমরা এখানে ভি, তাহলে আমরা এখানে যদি লিখতে পারি ভি ইকুয়ালস টু এস বাই টি, তাহলে এই বস্তুর ক্ষেত্রে, এর ক্ষেত্রে গড় গতিবেগ v1 যদি আমরা ধরি, তাহলে v1 ইকুয়ালস টু আমরা জানি যে s বাই টি হবে, তাহলে s বাই t1। আর বি এর ক্ষেত্রে v2 ইকুয়ালস টু তাহলে হবে s বাই t2। এখানে s1 আর s2 না লেখার একটাই কারণ তাদের যে দূরত্বটা সেটা সমান। তো এক্ষেত্রে v1 এর মান পেয়ে গেলাম, আর v2 এর মানটাও আমরা পেয়ে গেলাম। ওরা যেহেতু বলছে গড় গতিবেগের অনুপাত নির্ণয় করো, তাহলে আমরা এখন লিখবো, সুতরাং তাদের অনুপাত হবে v1 is to v2 equals to v1 এর যে মানটা পেলাম s by t1 is to s by t2। এখন এটাকে আমরা যেটা লিখতে পারি s by t1 divided by s by t2। এখন আমরা ভাগ উল্টে যদি গুণ করে দিই, তাহলে t2 উপরে চলে যাবে, s নিচে চলে আসবে, s কাটা রয়ে যাবে উপরে t2, নিচে রয়ে যাবে t1, অর্থাৎ v1 divided by v2 equals to হচ্ছে t2 by t1। তার মানে v1 উপরে, t1 নিচে। এক্ষেত্রে বেগটা সময়ের ব্যস্তানুপাতিক, এখানেও বেগটা সময়ের ব্যস্তানুপাতিক। দিস ইজ দ্য অ্যান্সার, v1 অনুপাত v2 equals to t2 অনুপাত t1। দিস ইজ আওয়ার অ্যান্সার। আমাদের নেক্সট এক্সাম্পল নাম্বার 2। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। তাদের বয়সের অনুপাত 5 বছর পরে 8:3 হয়। তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, অঙ্কটা খুবই সোজা, তবে বুঝতে পারলে। এখন প্রথমে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেয়া আছে, আর হচ্ছে 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেয়া আছে। তার মানে আমরা এখানে দুইটা সমীকরণ আমরা পাবো, এবং দুইটা সমীকরণ থেকে আমরা তাদের বর্তমান বয়সটা আমরা বের করে ফেলতে পারবো। তো আমরা ধরি পিতার বর্তমান বয়স a আর পুত্রের বর্তমান বয়স b। তো যদি পিতার বর্তমান বয়স a হয় আর পুত্রের বর্তমান বয়স b হয়, তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই a:b equals to 7:2 হবে, 7:2। তাহলে আমরা লিখতে পারি a by b equals to 7/2। এটা আমাদের জন্য 1 নং সমীকরণ। আবার 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হয় এত, তাহলে পিতার বর্তমান বয়স যদি a হয়, তাহলে 5 বছর পরে
পিতার বয়স হবে a+5 আর 5 বছর পরে পুত্রের বয়স হবে b+5। তাহলে 5 বছর পরে তাদের যে অনুপাতটা হবে সেটা হবে 8:3। তাহলে আমরা লিখতে পারি a+5/b+5 equals to 8:3, অথবা আমরা এটাকে লিখতে পারি a+5/b+5 equals to 8/3। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরতে পারি। তো এটা পেলাম 1 নং সমীকরণ, এটা পেলাম 2 নং সমীকরণ। তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নের মধ্যে ডিমান্ড হচ্ছে বর্তমান বয়স বের করা, আর আমরা ধরে নিছি বর্তমান বয়সটা a আর পুত্রের জন্য সেটা হচ্ছে b। তো দুইটা সমীকরণ থেকে আমরা তার মানে আমাদের a এবং b এর মানটা আমরা বের করতে হবে। খুবই ইজি, আমরা যেভাবে আগে সমাধান করেছি সেভাবে করলে হবে। এখন 1 নং হতে যদি আমরা পাই সেটা হচ্ছে a/b equals to 7/2। তাহলে a/b equals to 7/2। তো এখান থেকে আমরা যে কোনো একটা মান বের করে নিলেই হবে। আমি যদি a এর মান বের করি তাহলে হবে 7b/2। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরতে পারি। এখন এর মানটাকে আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান 2 এ বসিয়ে পাই, তাহলে সেক্ষেত্রে যেটা হবে a+5, 2 নং সমীকরণটা আমরা আগে লিখে নিচ্ছি, b+5 equals to 8/3। তাহলে এর মানটা আমরা কি পেয়েছিলাম? এর মানটা 7b/2। তাহলে আমরা এখানে লিখতে পারি 7b/2 প্লাস 5, আর এখানে রইল b+5 equals to 8/3। বা এখানে আমরা যদি হিসাব করি তাহলে আমরা যেটা পাচ্ছি 2 7b plus 10 আর b+5 equals to 8/3। 7b plus 10/2 into 1/b+5 equals to 8/3। দেন আমরা যদি আর গুণ করি তাহলে এখানে হবে কত? 21b plus 30 equals to 16b plus 80। 21b minus 16b equals to 80 minus 30। 5b equals to 50, then b equals to 10। b এর মান বের হলো 10। তাহলে সুতরাং এর মান কত হবে? আমরা যদি 3 নং সমীকরণ থেকে পাই a equals to 7b অর্থাৎ b এর মান 10/2, তাহলে আমরা এখানে বসালে পাচ্ছি 35। তাহলে এর মান হচ্ছে 35, b এর মান হচ্ছে 10। b যেহেতু পুত্রের বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 10, আর a যেহেতু পিতার বয়স, তাহলে এর বর্তমান বয়স অর্থাৎ পিতার বর্তমান বয়স হবে 35। These are the answers. Number 3 example. যদি a/b equals to b/c হয় তবে প্রমাণ করো যে a plus b plus c whole square equals to a square plus b square divided by b square plus c square। এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের যে মানটা দেয়া আছে এটা আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে given that a/b equals to b/c, তাহলে আমরা যেটা লিখতে পারি a/b equals to b/c, বা আর গুণ করলে আমরা পাচ্ছি b square equals to ac। তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম b square equals to ac। এটা থেকে আমরা প্রমাণ করে ফেলতে পারবো। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড a plus b divided by b plus c whole square এখানে হোল স্কোয়ারটা দুইটার উপরেই আছে, তো আমরা আলাদা করে না দিয়ে একবারই লিখে ফেলি। তাহলে এখানে হয়ে যাবে a plus b whole square, এর নিচে হয়ে যাবে b plus c whole square, এবং a plus b whole square b plus c whole square।
দেন a প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা সূত্র লিখি, খুবই চেনা পরিচিত সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর বি প্লাস সি হোল স্কোয়ারের ক্ষেত্রে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে সমীকরণ যেটা পেয়েছি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, তাহলে বি স্কোয়ারের জায়গায় আমরা এসি বসাতে পারবো। তাহলে এখানে আমাদের যেই মানটা আছে, এখানে বি স্কোয়ার, এই বি স্কোয়ার জায়গায় আমরা এসি বসাবো। এখানে আমাদের আরেকটা বি স্কোয়ার আছে, এই বি স্কোয়ার ক্ষেত্রে আমরা এসি বসাইতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এই বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা বসাবো এসি, এখানেও বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা এসি বসাবো প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন এই পুরো সমীকরণ থেকে আমরা এখানে একটা জিনিস কমন পাচ্ছি, সেটা হচ্ছে এ কমন নিলে আমাদের থাকবে এ প্লাস 2b প্লাস সি। এই পুরো সমীকরণ থেকে আমরা কমন পাচ্ছি সি থেকে আমাদের তাহলে এখানে থাকতেছে এ প্লাস 2b প্লাস সি। দেন এই অংশটুকু কাটা, এখানে রইল a বাই সি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এখন সেম হেয়ার রাইট হ্যান্ড সাইডে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। a স্কোয়ার প্লাস, আমরা জানি বি স্কোয়ারের মান আমরা এখানে পেয়েছি এসি, এখানেও বি স্কোয়ারের মান এসি প্লাস সি স্কোয়ার। দুইটা থেকে যদি a কমন যায় a প্লাস সি, দুইটা থেকে যদি c কমন যায় এখানেও a প্লাস সি, a প্লাস সি কাটা রইল a বাই সি। তাহলে রাইট হ্যান্ড সাইডও a বাই সি, লেফট হ্যান্ড সাইডও a বাই সি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণিত। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সাম্পল 4, a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হলে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। এটাও ঠিক আগের অঙ্কটার মধ্যে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটা সমান করতে হবে, তবে একটু ব্যতিক্রম, যে আগে ছিল a বাই বি ইকুয়ালস টু বি বাই সি, সেটা ছিল ক্রমিক সমানুপাত, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এটা কিন্তু ক্রমিক সমানুপাত না। তো এই ক্ষেত্রে নিয়মটা একটু ডিফারেন্ট হবে। সেই ডিফারেন্টটা কি, এখানে আমরা লিখব, ধরি বা মনে করি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এটাকে আমরা একটা সমান একটা ধ্রুবক ধরে নেব, সেটা ধরলাম কে। a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু কে ধরে নিলাম, তার মানে a বাই বি এর মানও কে, সি বাই ডি এর মানও কে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, সুতরাং a বাই বি ইকুয়ালস টু কে, বা আর গুণ করলে a ইকুয়ালস টু আমরা পাচ্ছি বি কে। আবার সি বাই ডি ইকুয়ালস টু কে হয়, সি বাই ডি ইকুয়ালস টু কে হয়, তাহলে সেক্ষেত্রে সি ইকুয়ালস টু আমাদের থাকলো ডি কে। তাহলে এটা 1 নং সমীকরণ, এটা যদি 2 নং সমীকরণ ধরি, তাহলে আমরা এ এর মান পেলাম আর সি এর মান পেলাম। এই দুইটা মান ব্যবহার করে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা আমরা মিলাবো। তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে যেখানে আমরা এ পাবো সেখানেই আমরা এই মানটা বসাই দেব, আর যেখানে আমরা সি পাবো সেখানে আমরা এই মানটা বসাই দেব, তাহলে আমাদের হয়ে যাবে। দেন লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a স্কোয়ার আমরা জানি a এর মান হচ্ছে বি কে, দেন বি কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার বি কে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি কে স্কোয়ার আমরা হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দুইটা থেকে আমাদের কমন যাবে বি স্কোয়ার, কমন যাবে কে স্কোয়ার প্লাস 1, এখানেও বি স্কোয়ার, দুইটা থেকে কমন যাবে বি স্কোয়ার, থাকবে কে স্কোয়ার মাইনাস 1, বি স্কোয়ার কাটা রয়ে যাবে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য বের করি, তাহলে এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। তো এখানেও আমরা পেলাম এ, তার মানে আমরা এর জন্য বসাবো বি কে, ইন্টু সি পেলাম আমরা, সি এর জন্য বসাবো ডি কে, প্লাস বিডি এর জন্য পেলাম বি কে ইন্টু ডি কে সি এর জন্য, দেন বিডি
বিকে আর ডিকে, তাহলে এই দুইটা পোর্শন থেকে আমাদের কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে আর ডি কমন যাচ্ছে। তাহলে বিডি কমন নিলে এখানে থাকলো কে ইন্টু কে, মানে হচ্ছে যে কে স্কোয়ার প্লাস 1, এখানে বিকে আর ডিকে আর এখানে রইল বিডি, তার থেকে আমাদের কমন যাচ্ছে বিডি, তাহলে এখানে রইল কে ইন্টু কে, কে স্কোয়ার মাইনাস 1। আফটার দ্যাট আমাদের বিডি বিডি কাটা যাবে, রয়ে যাবে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 1। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই সমান, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শর্ট দেখানো হলো।